দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ মুহূর্তেই বদলে যেতে চলেছে। একদিকে পাকিস্তানের সেনাপ্রধানের সরাসরি পারমাণবিক হামলার হুমকি, অন্যদিকে ভারত আকাশ, সমুদ্র এবং মহাকাশে শক্তি প্রদর্শনের ঝড় তুলেছে। তবে প্রশ্ন এখন একটাই, এই দৌড় কি আমাদের নিয়ে যাচ্ছে নতুন এক শীতল যুদ্ধের যুগে? প্রথমেই আসি পাকিস্তান থেকে আসা চাঞ্চল্যকর হুমকিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক গোপন বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির ঘোষণা দেন, যদি ভারতের সঙ্গে যুদ্ধের সময় পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়ে তবে পারমাণবিক হামলা চালানো হবে। শুধু তাই নয়, ভারতের জলসীমা চুক্তি নিয়ে বিরোধ হলে ভারতের বড় শহরে একসঙ্গে 10টি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেন তিনি। আরও অবাক করার বিষয় হল, প্রকাশ্যে ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছবি দেখিয়ে অর্থনৈতিক সম্পদে হামলার ইঙ্গিত দেন। দক্ষিণ এশিয়ার আকাশে কি তাহলে নিউক্লিয়ার ডিপ্লোমেসির শেষ ঘণ্টা বেজেই গেল? পাকিস্তানের এই আগ্রাসী হুমকির মাত্র কয়েকদিনের মধ্যেই ভারত দেখালো তার পাল্টা দাপট। 20 এবং 21 আগস্ট বঙ্গোপসাগরে ভারত পরীক্ষা করবে 1560 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র। এই পাল্লা পাকিস্তান তো বটেই, চীন, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, এমনকি ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের প্রভাব বহুগুণ বৃদ্ধি পাবে। সমুদ্রের দিকেও ভারতের শক্তি প্রদর্শন অব্যাহত। ভারতীয় নৌবাহিনীর সর্বশেষ স্টেলথ ফ্রিগেট INS তমাল 7200 কিমি সমুদ্রপথ পাড়ি দিয়ে মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় পৌঁছে দিল বার্তা, ভারত শুধু ভারত মহাসাগরেই নয়, আটলান্টিক রুটেও তার উপস্থিতি জানাতে প্রস্তুত। 150 মিটার দৈর্ঘ্যের এই জাহাজে আছে আধুনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, সমুদ্র থেকে সমুদ্র এবং সমুদ্র থেকে আকাশ অস্ত্র। এবার আসি ভবিষ্যতের যুদ্ধশিল্পে ভারতের মহাপরিকল্পনায়। মহারাষ্ট্র থেকে অসম পর্যন্ত গড়ে উঠেছে দুটি নতুন প্রতিরক্ষা শিল্প করিডর। এখানে তৈরি হবে ক্ষেপণাস্ত্রের নকশা, যুদ্ধবিমানের যন্ত্রাংশ, সমুদ্র থেকে মহাকাশ পর্যন্ত ভারতের নিজস্ব অস্ত্র ভাণ্ডার। তবে অনুমান করা হয়, এতে আগামী 5 বছরে 5000+ কর্মসংস্থান এবং 400 কোটি টাকার রপ্তানি হবে। আর দীর্ঘমেয়াদে এটি ভারতের প্রতিরক্ষা অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হবে। ভারতীয় নৌবাহিনীর আরেক শক্তিশালী সংযোজন নীলগিরি শ্রেণীর স্টেলথ ফ্রিগেট উদয়গিরি। 150 মিটার দৈর্ঘ্যের এই যুদ্ধজাহাজ শত্রুর রাডারে প্রায় অদৃশ্য। সজ্জিত ব্রহ্মস সুপারসোনিক মিসাইল, বারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম এবং উন্নত সেন্সর প্রযুক্তি। আকাশে এবং মহাকাশেও ভারত গড়েছে নতুন প্রতিরক্ষা দুর্গ। 35,786 কিমি উচ্চতায় বসবে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স স্যাটেলাইট এবং মিসাইল ওয়ার্নিং স্যাটেলাইট, যা ব্যালিস্টিক এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক মিনিট আগে সতর্ক করবে। কার্যকর হলে দক্ষিণ এশিয়া থেকে পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলের আকাশপথ নিরাপদ থাকবে। বিমান বাহিনীতে শুরু হয়েছে প্রযুক্তি বিপ্লব। তেজাস MK2 বিমানের জন্য এসেছে ওয়াইড অ্যাঙ্গেল হলোগ্রাফিক হেড আপ ডিসপ্লে, যা পাইলটের চোখের সামনে রিয়েল টাইম ডেটা দেখাবে। ভারত অতিরিক্ত রাফায়েল কেনার পথে এবং 100+ মাল্টিরোল ফাইটার কেনার পরিকল্পনা করছে। পাশাপাশি 3টি স্কোয়াড্রনের জন্য 5ম প্রজন্মের যুদ্ধবিমান কেনার দাবিও জোরালো। দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে 87টি কমব্যাট এবং নজরদারি ড্রোন, সম্পূর্ণ ভারতীয় নকশা এবং এর উপাদানেও। এগুলো শুধু নজরদারি নয়, আক্রমণাত্মক মিশনেও সমান সক্ষম। সবশেষে আসছে হিউম্যান মেশিন কমব্যাট সিস্টেম, যেখানে এক পাইলটের পাশে উঠবে একাধিক স্বয়ংক্রিয় যুদ্ধ ড্রোন, সমন্বিত মিশনে শত্রুর ওপর পাল্টা আঘাত হানবে। পাকিস্তানের পারমাণবিক হুমকি, ভারতের পাল্টা সক্ষমতা আর এশিয়ার দ্রুত বদলে যাওয়া সামরিক চেহারা, সব মিলিয়ে পরিস্থিতি যেন নতুন এক সামরিক দৌড়ের ইঙ্গিত দিচ্ছে। তবে প্রশ্ন একটাই, এই যুদ্ধের শেষ কোথায়?